হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, সুখদেবজি রাজা পরীক্ষিতকে বললেন, এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে যে 10টি তত্ত্ব আছে বা লক্ষণ রয়েছে, এই বিষয়ে এখন বর্ণনা করব। কিন্তু তার আগে প্রিয় দর্শক, আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। সুখদেবজি বললেন, প্রথম তত্ত্ব হলো স্বর্গ। ঈশ্বরের প্রেরণায় গুণের ক্ষোভের রূপান্তরে যে পঞ্চভূত শব্দ আদি তন্মাত্রা, ইন্দ্রিয়গুলি, অহংকার এবং মহত্তত্ত্বের উৎপত্তি হয়, একেই স্বর্গ বলা হয়। দ্বিতীয় হল বিসর্গ। সেই বিরাট পুরুষ থেকে উৎপন্ন ব্রহ্মাজির দ্বারা যে বিভিন্ন চরাচর সৃষ্টিগুলি নির্মাণ হয়, তার নাম হল বিসর্গ। তৃতীয় হল স্থান। সৃষ্টি ও প্রলয়কে মর্যাদাপূর্ণ স্থির রাখা থেকে ভগবান বিষ্ণুর যে শ্রেষ্ঠতা সিদ্ধ হয়, তাকে স্থান বলা হয়। চতুর্থ হল পোষণ। সৃষ্টির মধ্যে ভক্তদেরকে সুরক্ষিত রাখার জন্য ভগবান বিষ্ণুর যে কৃপা হয়, তাকে পোষণ বলা হয়। পঞ্চম হল মন্বন্তর। এই মন্বন্তরের অধিপতি যাহা ভগবত ভক্তি এবং প্রজাপালন রূপ শুদ্ধ ধর্মের অনুষ্ঠান করে, তাকে মন্বন্তর বলা হয়। ষষ্ঠ হল উতি। জীবের সেই সমস্ত বাসনাগুলি যাহা কর্মের দ্বারা জীবকে বন্ধনের মধ্যে জড়িত করে, তাকে উতি বলা হয়। সপ্তম হল ঈশ কথা। ভগবানের বিভিন্ন অবতারগুলির এবং ওনার প্রেমী ভক্তদের বিভিন্ন আখ্যানগুলির সাথে যুক্ত কথাগুলির হল ঈশ কথা। অষ্টম হল নিরোধ। যখন ভগবান যোগ নিদ্রায় শয়ন করেন, তখন এই জীবগুলির নিজের উপাধিগুলির সাথে লীন হয়ে যাওয়াকে নিরোধ বলা হয়। নবম হল মুক্তি। অজ্ঞান কল্পিত কর্তৃত্ব, ভোক্তৃত্ব ইত্যাদি অনাত্মা ভাবের পরিত্যাগ করে নিজের বাস্তবিক স্বরূপ পরমাত্মার মধ্যে স্থিত হয়ে যাওয়াকে মুক্তি বলা হয়। দশম হল আশ্রয়। এই চরাচর জগতের উৎপত্তি ও প্রলয়ের যে তত্ত্ব থেকে প্রকাশিত হয়, সেই পরম ব্রহ্মই হল আশ্রয়। শাস্ত্রমতে ইহাকে পরমাত্মা বলা হয়েছে। এই আশ্রয় তত্ত্বটি ঠিক ঠিক নিশ্চয় করার জন্য কখনো শ্রুতি থেকে, কখনো তাৎপর্য থেকে, আবার কখনো দুটোরই অনুকূল অনুভব থেকে মহাত্মাগণ অন্য 9টি বিষয়ের উপর বড়ই সুন্দর নিয়মের বর্ণনা করেছেন। আমি আগে যে বিরাট পুরুষের কথা বলেছিলাম, সেই বিরাট পুরুষ যখন ব্রহ্মাণ্ডকে ভেদ করে বেরিয়ে এলেন, তখন তিনি থাকার স্থান হিসেবে জলের সৃষ্টি করেছেন। বিরাট পুরুষ নর থেকে উৎপন্ন হওয়ার কারণে জলকে নার বলা হয়। এই জল বা নার এর মধ্যে তিনি 1000 বছর পর্যন্ত ছিলেন, সেই জন্য ওনাকে নারায়ণ বলা হয়। সেই ভগবান নারায়ণের কৃপাতেই কর্ম, কাল এবং জীব আদির সত্তা রয়েছে। ওনাকে উপেক্ষা করলে কারো কোনো অস্তিত্বই থাকবে না। ভগবান নারায়ণ যখন যোগনিদ্রা থেকে জেগে পড়ে নিজের বিস্তার শুরু করলেন, তখন তিনি নিজের মায়ার দ্বারা অখিল ব্রহ্মাণ্ডের বীজ স্বরূপ নিজের সুবর্ণময় বীর্যকে 3 ভাগে বিভক্ত করলেন। অধিদৈব, আধ্যাত্ম এবং অধিভূত। বিরাট পুরুষ এই বীর্য কিভাবে 3 ভাগে বিভক্ত করলেন, তা এখন বর্ণনা করব। বিরাট পুরুষ নিজের শরীরে অবস্থিত আকাশ থেকে ইন্দ্রিয় বল, মনোবল এবং শরীর বলের উৎপত্তি হল। তারপর এই সমস্ত রাজা প্রাণের উৎপত্তি হল। যেমন সেবক তার মালিকের পিছনে পিছনে চলে, তেমনি সবার শরীরের মস্তকের প্রাধান্যতার কারণে সমস্ত ইন্দ্রিয়গুলি প্রবল হয়ে যায়। যখন প্রাণ জোরে আসে, তখন বিরাট পুরুষের খিদে তৃষ্ণার অনুভব হয়। খাবার ইচ্ছা করা মাত্রই সব থেকে প্রথমে শরীরের মুখের উৎপত্তি হয়। মুখ থেকে তালু, তালু থেকে রসেন্দ্রিয়, এইভাবে অনেক প্রকার রসেরও উৎপত্তি হয়, যাহা রসনা গ্রহণ করে। যখন ওনার বলার ইচ্ছা হলো, তখন বাক ইন্দ্রিয় এবং সেই থেকে বাকের অধিষ্ঠাত্রী দেবতা অগ্নি ও উহার বিষয় বলা, এই 3টি প্রকট হলো। এরপর অনেক দিন পর্যন্ত তিনি জলের মধ্যেই থাকলেন। নিঃশ্বাসের বেগ থেকে নাকের ছিদ্র প্রকট হলো।
যখন ওনার শুংভার বা ঘ্রাণ নেবার ইচ্ছা হলো তখন ওনার নাকের ঘ্রাণেন্দ্রিয় বসে গেল। সেই থেকে ঘ্রাণেন্দ্রিয় দেবতা বায়ুদেব প্রকট হলো। প্রথমে ওনার শরীরে প্রকাশ ছিল না। যখন তিনি বিভিন্ন বস্তুকে দেখার ইচ্ছা করলেন তখন ওনার চোখের ছিদ্র ও চোখের দর্শনের অধিষ্ঠাত্রী দেবতা সূর্য এবং দর্শনেন্দ্রিয় প্রকট হলো। এই থেকেই রূপের গ্রহণ হতে থাকলো। যখন বেদরূপ ঋষি বিরাট পুরুষকে স্তুতির দ্বারা জাগানোর চেষ্টা করছিলেন সেই সময় ওনার শোনার ইচ্ছা হলো। সেই সময় কানের অধিষ্ঠাত্রী দেবতা বিভিন্ন দিক ও শ্রোতেন্দ্রিয় প্রকট হলো। এই থেকে শব্দ শোনা যায়। যখন তিনি বিভিন্ন বস্তুর কোমলতা, কঠিনতা, হালকা, ভারী, ঠান্ডা, গরম আদি জানতে চাইলেন তখন ওনার ত্বকের উৎপত্তি হলো। পৃথিবীতে যেমন বৃক্ষ রয়েছে তেমনি ত্বকের উপর লোম উৎপন্ন হলো। স্পর্শ অনুভবকারী এই ত্বক সমস্ত শরীরকে ঢাকা দিল। যখন অনেক প্রকার কর্ম করার ইচ্ছা হলো তখন ওনার হাত উৎপন্ন হলো। এই হাতের শক্তি হস্তেন্দ্রিয় এর অধিষ্ঠাত্রী দেবতা ইন্দ্র প্রকট হলো। যখন তিনি চলার কথা ভাবলেন তখন পায়ের উৎপত্তি হলো। আর সেই সাথে চরণেন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতা স্বয়ং যজ্ঞ পুরুষ ভগবান বিষ্ণু স্থিত হয়ে গেলেন। মানুষ এই চরণ ইন্দ্রিয়গুলির দ্বারাই চলাফেরা করে, যোগ্য সামগ্রী জোগাড় করে। সন্তান, রতি এবং স্বর্গ ভোগের কামনা হলে পরে বিরাট পুরুষের শরীরে লিঙ্গ সৃষ্টি হলো। উহার মধ্যে উপস্থিতেন্দ্রিয় ও প্রজাপতি দেবতা তথা এই দুটোই আশ্রয়কারী কাম সুখের আবির্ভাব হলো। যখন ওনার মলত্যাগের ইচ্ছা হলো তখন পায়ুদ্বার প্রকট হলো। সেই সাথে উহার মধ্যে পায়ু ইন্দ্রিয় এবং মিত্র দেবতা উৎপন্ন হলো। এই দুটোই দ্বারাই মলত্যাগের কাজ সম্পন্ন হয়। অপান মার্গের দ্বারা এক শরীর থেকে অন্য শরীরে যাবার ইচ্ছায় নাভিদ্বার প্রকট হলো। এ থেকে অপান ও মৃত্যু দেবতার উৎপত্তি হলো। এই দুটোই আশ্রয় থেকে প্রাণ ও মৃত্যু হয়। যখন বিরাট পুরুষের অন্ন জল গ্রহণ করার ইচ্ছা হলো তখন পেট, আঁত এবং নাড়ির উৎপন্ন হলো। সেই সাথে পেটের দেবতা সমুদ্র ও নাড়ির দেবতা নদীগুলি ও তুষ্টি এবং পুষ্টি এই দুটির উৎপত্তি হলো। যখন তিনি নিজের মায়ার উপর বিচার করতে চাইলেন তখন হৃদয়ের উৎপত্তি হলো। এর মধ্যে মনরূপ ইন্দ্রিয় এবং মনের দেবতা চন্দ্র, কামনা এবং সংকল্পর উৎপত্তি হলো। বিরাট পুরুষের শরীরের মধ্যে পৃথিবী, জল এবং তেজ থেকে 7টি ধাতু তৈরি হলো। এগুলি হলো ত্বক, চামড়া, মাংস, রক্ত, চর্বি, অস্থি ও অস্থিমজ্জা। এইভাবে আকাশ, জল ও বায়ু থেকে প্রাণীর সৃষ্টি হলো। মন হলো সমস্ত বিকারগুলির উৎপত্তি স্থল এবং বুদ্ধির দ্বারা সমস্ত পদার্থগুলিকে অনুভব করা যায়। এতক্ষণ আমি ভগবানের স্থূল রূপের বর্ণনা করলাম। এটি বাইরে থেকে পৃথিবী, জল, তেজ, বায়ু, আকাশ, অহংকার, মহত্তত্ত্ব এবং প্রকৃতি এই 8টি আবরণ দিয়ে ঘেরা আছে। এর উপরে ভগবানের অত্যন্ত সূক্ষ্ম রূপ রয়েছে যাহা অব্যক্ত, নির্বিশেষ, আদি, মধ্য এবং শেষহীন ও নিত্য। বাণী এবং মন সেখানে পৌঁছাতে পারে না। বাস্তবে ভগবান হলেন নিষ্ক্রিয়। নিজের শরীর দ্বারা তিনি সক্রিয় থাকেন। প্রিয় দর্শক, সুখদেবজি রাজা পরীক্ষিতকে আরও বললেন যে প্রজাপতি, মনু, দেবতা, ঋষি, পিতর, সিদ্ধ, চারণ, গান্ধর্ব, বিদ্যাধর, অসুর, যক্ষ, হিজড়া, অপ্সরাগণ, নাগ, সাপ, কিমপুরুষ, মাতৃকাগণ, রাক্ষস, ভূত, প্রেত, পিশাচ, বিনায়ক, কুষ্মাণ্ড, উন্মাদ, বেতাল, জাতুধান, গ্রহ, পাখি, হরিণ, পশু, বৃক্ষ, পর্বত, সরীসৃপ ইত্যাদি সংসারের মধ্যে যত রকমের নাম রূপ রয়েছে এ সব কিছুই ভগবানেরই। সংসারে যত রকমের জলচর, স্থলচর তথা আকাশচারী প্রাণী রয়েছে এগুলি সবই শুভ, অশুভ এবং মিশ্রিত কর্মের তদনুরূপ ফল। সাত্ত্বিক প্রধানতা থেকে দেবতা, রজগুণের প্রধানতা থেকে মানুষ ও তমগুণের প্রধানতা থেকে নারকীয় যোনিগুলির মিলিত রয়েছে। এই সমস্ত গুণগুলির মধ্যেও একটি গুণের সাথে অন্য গুণের অভিভূত হয়ে যায়। তখন প্রত্যেক গতির 3টি ভাগ হয়ে যায়। জগতের ধারণ পোষণ করার জন্য ভগবান বিষ্ণু রূপ ধারণ করে
দেবতা, পশু, পাখি আদি রূপে অবতার নেন এবং বিশ্বের পালন পোষণ করতে থাকেন। তারপর যখন প্রলয়ের সময় এসে যায়, তখন ভগবান নিজের এই সৃষ্টি বিশ্বকে কালাগ্নি রূপ, রুদ্র রূপ ধারণ করে নিজের মধ্যে লীন করে দেন। মহাত্মাগণ ভগবানের এই রূপ বর্ণনা করেছেন। সৃষ্টি রচনা আদি কর্মের নিরূপণ করে পূর্ণ পরমাত্মা থেকে কর্মকে আলাদা করা হয়েছে। আমি এটা ব্রহ্মাজির মহাকল্পের অবান্তর কল্পের সাথে বর্ণনা করলাম। সমস্ত কল্পে সৃষ্টিকল্প একই রকম। কালের পরিমাণ, কল্প ও কল্পের অন্তর্গত মন্বন্তরগুলির বর্ণনা পরে করব। এখন আমি পদ্মকল্পের বর্ণনা করব, তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। প্রিয় দর্শক, পরবর্তী অংশ পরের ভিডিওতে, পরের অধ্যায়ে।